students. This is another English class for the students of class 8. Today we will discuss about the story Kabir that is in your Radiant Reader book. We will go through the story and we will explain the lines in Bengali also, as you have to make sentence in your examination with some particular words or phrases that are there in this story. See, here I have written the name of this story and I have mentioned that it is in your Radiant Reader book. But I have not written the name of any writer because it is not written by any one particular person, but it is the source of this story is some documents or some proverbs, etc. This is a life story type of writing. See, it is in the page number 66, chapter 18. Kabir was a great saint and poet who lived in India in the 15th century. কবির ছিলেন একজন মহান সন্ন্যাসী এবং কবি যিনি ভারতে বাস করতেন পঞ্চদশ শতাব্দীতে। There is some uncertainty about his origin and the exact date of his birth. তার জন্ম বৃত্তান্ত এবং জন্মের সঠিক দিন সম্পর্কে একটু অনিশ্চয়তা আছে। কেন অনিশ্চয়তা আছে? The story goes that এরকম একটা কথা প্রচলিত আছে যে, প্রথমেই আমি বললাম আমরা বিভিন্ন প্রচলিত কথা, কোনো ডকুমেন্ট ইত্যাদি থেকে আমরা যে ইনফরমেশনসগুলো পেয়েছি সেই নিয়ে এই জিনিসটা লেখা। সো এখানে বলে দিয়েছে যে এই একটা কথা প্রচলিত আছে যে one day a Muslim weaver found a baby boy abandoned by his mother. একদিন একজন মুসলমান তাঁতি একটা শিশুপুত্রকে খুঁজে পেয়েছিল যাকে তার মা ত্যাগ করে গেছে, মাতৃ পরিত্যক্ত। শিশুপুত্রকে খুঁজে পেয়েছিল beside a tank near বেনারস, বেনারসের একটা ট্যাঙ্কের পাশে, জলাশয়ের পাশে। He took the child home to his wife. সে তখন ওই শিশুপুত্রকে নিয়ে তার বাড়িতে গেল তার স্ত্রীর কাছে। Who nursed him and brought him up as her own son. যিনি সেই শিশুপুত্রের পরিচর্যা করে তাকে নিজের ছেলের মতন করেই বড় করে তুললেন। He was given the name of Kabir. তাকে তখন কবির নামকরণ করা হয়, which in the Arabic language means great. আরবি ভাষায় যে শব্দটার অর্থ হলো মহান। So Kabir was named by his foster father and mother. তার পালক পিতামাতা তার নাম দিয়েছিলেন কবির, এবং এর মিনিংটাও মনে রাখবে, আরবিক ল্যাঙ্গুয়েজে মিনিং হচ্ছে গ্রেট। When he grew up, যখন তিনি বড় হয়েছিলেন, কবির followed his foster father's occupation. কবির তখন তার ওই পালক পিতার যে পেশা সেটাই গ্রহণ করেছিলেন। কি পেশা ছিল তার? তিনি ছিলেন একজন উইভার, তাঁতি। But his habits and behavior were quite different from those of the other weavers. কিন্তু তার স্বভাব এবং আচরণ অন্যান্য উইভার্সদের থেকে অনেকটাই আলাদা ছিল। While working at his loom, তার নিজের তাঁতে কাজ করার সময়, he often sang hymns in praise of God. তিনি প্রায়ই ভগবানের প্রশংসায় ছোট ছোট গান বাঁধতেন, গান লিখতেন এবং গান গাইতেন। He in his leisure hours, he always liked to be in the company of holy men. এবং তার অবসর সময় তিনি সবসময় পছন্দ করতেন ধার্মিক মানুষদের সঙ্গে থাকতে, which is not a common characteristic of weavers. In those days, there lived in India a great saint and preacher called Ramananda. তখনকার দিনে ভারতে একজন মহান সাধক, সন্ন্যাসী এবং ধর্মপ্রচারক বাস করতেন যার নাম ছিল রামানন্দা, who had left his home in the south and had come to Benares to preach. যিনি দক্ষিণে তার বাড়ি ছেড়ে চলে এসেছিলেন বেনারসে ধর্মপ্রচারের জন্য। Kabir's greatest desire was to make Ramananda his guru or spiritual guide. কবিরের মনের তীব্র ইচ্ছা ছিল যে রামানন্দাকে তার গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে তিনি গ্রহণ করবেন। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, গাইড মানে যারা আমাদেরকে গাইড করে, পথ প্রদর্শন করে, আমাদেরকে লিড করে, তাদেরকে আমরা গাইড বলি। But as Ramananda was a Brahmin and Kabir was a Muslim, কিন্তু যেহেতু রামানন্দ ছিলেন একজন ব্রাহ্মণ এবং কবির ছিলেন একজন মুসলিম, according to his foster father's identity, so he was afraid that the great religious teacher would not accept him as a disciple.
তিনি ভয় পেতেন যে এই মহান ধর্মপ্রচারক তাকে শিষ্য হিসাবে গ্রহণ করবেন না বিকজ অফ হিজ রিলিজিয়ন। সো হি হিট আপন এ প্ল্যান অফ অ্যাট্রাক্টিং দ্য সেন্টস অ্যাটেনশন। তাই তিনি এই সাধকের দৃষ্টি আকর্ষণের জন্য একটা পরিকল্পনা করলেন। হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? সি, কবির knew that Ramananda got up very early in the morning. কবির জানতেন যে রামানন্দ সকালে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে and went down the steps of the ghat to bathe in the waters of the sacred Ganges. এবং পবিত্র গঙ্গার জলে স্নান করার জন্য ঘাটের সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে আসেন। If you have visited Benares, you have seen that there are many steps beside river Ganges. গঙ্গার পাড়ে অনেকগুলো সিঁড়ি দিয়ে তবে কিন্তু গঙ্গা পর্যন্ত পৌঁছানো যায়, অনেকগুলো স্টেপস নেমে। তো এই স্টেপ দিয়ে রামানন্দ নিচে নামতেন এবং গঙ্গা স্নান করতেন, এটা কবিরের জানা ছিল। One dark night, একদিন অন্ধকার রাত্রিবেলা, কবির went to the ghat and lay down on one of the river steps. কবির ঘাটে চলে যান এবং একটা রিভার স্টেপের ওপরে তিনি শুয়েছিলেন। As Ramananda came down the steps before daybreak for his usual bath, যখন রামানন্দ তার প্রাত্যহিক স্নানের জন্য ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন ভোরের আগেই, বিফোর দ্য ডে ব্রেক। কেন মেনশন করেছে? কারণ তখনও আলো ফোটেনি, তখনও দেখা যাচ্ছিল না, ওই জন্য বিফোর দ্য ডে ব্রেক মেনশন করা আছে। সো হোয়াট হ্যাপেন্ড? হি ট্রড অন দ্য স্লিপিং ম্যান। তিনি তখন ঘুমন্ত মানুষটির গায়ে পা দিয়ে ফেলেন। কবির তো ওখানে শুয়েছিলেন স্টেপসের ওপরে, পা দিয়ে ফেলেন। রাম রাম, হি এক্সক্লেমড ইন অ্যাস্টনিশমেন্ট। তিনি তখন খুব আশ্চর্য হয়ে একটা উচ্চারণ, দুটো কথা উচ্চারণ করলেন, রাম রাম। কবির at once jumped up, তৎক্ষণাৎ কবির লাফিয়ে উঠলেন and threw himself at the feet of the preacher, এবং ওই ধর্মপ্রচারকের পায়ে নিজেকে সমর্পণ করলেন, saying, এবং বললেন, You have given me the mantram Ram Ram. আপনি তো আমাকে রাম রাম মন্ত্রটা দিলেন। I have become your disciple. তাহলে আমি আপনার শিষ্য হলাম। From that time on, Ramananda accepted Kabir as his disciple. সেই সময় থেকেই কিন্তু রামানন্দা কবিরকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন। তাই কবির নিজে নিজেই কিন্তু এই শিষ্যত্ব নিয়ে নিয়েছিলেন। এনিওয়ে, when Kabir himself started preaching, যখন তিনি নিজে ধর্মপ্রচার করা শুরু করলেন, মানে as a preacher, he earned the displeasure of both the Hindus and the Muslims. তখন তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ডিসপ্লেজার মানে অসন্তোষ অর্জন করেছিলেন। কোনো রিলিজিয়ানের মানুষরাই তার উপর সন্তুষ্ট ছিল না। কেন? The Hindus did not like him. হিন্দুরা তাকে পছন্দ করতো না because he was a Muslim. তিনি ছিলেন একজন মুসলমান যিনি meddled with their religion. তাদের নিজেদের ধর্মের সঙ্গে মিশে গেছেন। হিন্দুরা নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে ভাবতো যে একজন মুসলমান হয়ে হিন্দু ধর্মে মিশে গেছেন, তাই they did not like him. And the Muslims were opposed to him because he had adopted some Hindu doctrines. মুসলিমরা কেন তাকে অপছন্দ করতো? কারণ in spite of being মুসলিম ইন রিলিজিয়ান, মুসলমান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তিনি হিন্দু ডক্ট্রিনস, হিন্দু আচার আচরণ অনেক কিছুই তিনি গ্রহণ করেছিলেন। বাট বাই অ্যান্ড বাই হি কালেক্টেড অ্যারাউন্ড হিম আ স্মল ব্যান্ড অফ ফেথফুল ফলোয়ার্স। ধীরে ধীরে তিনি তার চারিদিকে একটা ছোট সংখ্যক বিশ্বাসী অনুগামী সংগ্রহ করতে পেরেছিলেন, মানে কিছু কিছু মানুষ তার প্রতি তার অনুগত হচ্ছিল আস্তে আস্তে, হুজ নাম্বার ইনক্রিজড অ্যাজ টাইম ওয়েন্ট অন। সময় যেতে যেতে এই ফলোয়ার্সের সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে লাগলো। কবির কম্পোজড নিউমেরাস সংস হুইচ আর ইন দ্য ফর্ম অফ দোহাস। কবির অনেক গান লিখেছেন যেগুলোকে বলা হয় দোহা। তোমরা হিস্ট্রিতে পড়ে থাকবে কবিরের এই গানগুলোকে দোহা বলে, এবং এই গানগুলো প্রত্যেকটাই দু লাইনের গান। He was a skilled musician and sang this song to the music of the flute. তিনি ছিলেন একজন দক্ষ সঙ্গীতজ্ঞ, এবং এই যে সমস্ত দোহাসগুলো তিনি লিখতেন এগুলো তিনি গানও গাইতেন, গান করেও তিনি গাইতেন বাঁশির সুরে, মিউজিক অফ দ্য ফ্লুট। The dohas have attained wide popularity and are sung all over India. দোহাসগুলো এগুলো মানে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল এবং সারা ভারতে এগুলো গাওয়া হতে লাগলো। It is through them that we learn such a lot about the noble teachings of this poet saint. এই দোহাগুলো থেকেই, it is through those dohas that we learned a lot about the noble teachings of this poet saint. আমরা এই পবিত্র ধর্মপ্রচারক কবির যে মহান
সাধনা, মহান শিক্ষা, সেগুলো সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? এই দোহাসগুলো থেকেই জানতে পারি। ইন ওয়ান অফ হিজ বিউটিফুল সংস কবির সেজ, একটা খুব সুন্দর গানে কবির বলেছেন, রাম অ্যান্ড রাহিম আর ওয়ান, রাম এবং রহিম একই। হরি ডুয়েলস ইন দ্য ইস্ট, আল্লাহ ডুয়েলস ইন দ্য ওয়েস্ট। হরি যদি পূর্ব দিকে থাকেন তাহলে আল্লাহ পশ্চিম দিকে থাকেন। সার্চ ইউর হার্ট, নিজের হৃদয়ে খুঁজে দেখো, ফর দেয়ার ইউ উইল ফাইন্ড হিম, সেখানেই তুমি তাকে খুঁজে পাবে। হি ইজ নিদার ইন দ্য টেম্পল নর ইন দ্য মস্ক, তিনি মন্দিরেও থাকেন না, মসজিদেও থাকেন না। ইফ ইউ আর এ ট্রু সিকার, তুমি যদি ট্রুলি তাকে খুঁজতে পারো, সিকার, সিক কথার অর্থ খোঁজা, সিকার মানে যে খুঁজছে, তুমি যদি একজন সত্য অনুসন্ধানকারী হও, ইউ উইল অ্যাট ওয়ান্স সি হিম, তুমি নিশ্চয়ই তাকে দেখতে পাবে। যদি আমরা মন দিয়ে তাকে খুঁজতে চাই নিশ্চয়ই তাকে দেখতে পাবো। এটা তিনি একটা দোহার মধ্যে বলেছিলেন। দোহার মিনিংটা ছিল এটা। আশা করি তোমরা বেঙ্গলি মিনিংটা বুঝতে পারছো। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, কিন্তু একটু বেঙ্গলি মিনিংটা বুঝিয়ে দেওয়াটা দরকার। Kabir's life and teaching have had considerable influence on the Hindus as well as the Muslims. কবিরের জীবন এবং শিক্ষা মুসলমান এবং হিন্দু উভয় সম্প্রদায়ের উপরেই ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। He went about preaching the greatness and glory of God. তিনি ভগবানের মাহাত্ম্য, ভগবানের যে সর্বোপরি সবার উপরে যে ভগবান বিরাজমান, সেটা তিনি তার ধর্মশিক্ষার মাধ্যমে সবাইকে বুঝিয়েছিলেন। হি হেটেড প্রিটেন্স অ্যান্ড হিপোক্রেসি, তিনি কোনো রকম নকল জিনিস, ভান করা, অভিনয় করা, কোনো রকম গোঁড়ামি, এগুলোকে তিনি হেট করতেন, ঘৃণা করতেন। অ্যান্ড কল্ড আপন দ্য পিপল টু পুট দ্য থিংস অফ গড অ্যাবাভ এভরিথিং এলস, এবং জনগণকে বলেছিলেন, জনগণকে ডাক দিয়ে বলেছিলেন যে সমস্ত কিছুর ওপরে ভগবানকে স্থান দাও। তুমি যে কোনো ধর্মাবলম্বী হও না কেন, সব কিছুর ওপরেই তোমাকে ইউ হ্যাভ টু প্লেস গড আপন এভরিথিং এলস। নেক্সট পেজ দেখো। ইন 1528, 1528 খ্রিস্টাব্দে, feeble and broken down in health, he died at গোরখপুর। দুর্বল হয়ে, অসুস্থ হয়ে তিনি মারা যান গোরখপুরে। এইবার মারা যাওয়ার পরে এ স্টোরি হুইচ হ্যাজ কাম ডাউন দ্য এজেস, দীর্ঘদিন ধরে, এজেস মানে হচ্ছে ফর মেনি ডেজ, দীর্ঘদিন ধরে একটা গল্প প্রচলিত আছে, দ্যাট হোয়েন কবির ডাইড, যখন কবির মারা যান, দ্য হিন্দুস অ্যান্ড মুসলিমস কোয়ারেলড ওভার হিজ ডেড বডি, হিন্দুরা এবং মুসলিমরা তার শবদেহ নিয়ে একটা কোয়ারেলে মেতে উঠেছিল। তার কারণ কি ছিল? তিনি বিলং করতেন মুসলিম রিলিজিয়নে, তারপর তিনি হিন্দু ধর্মপ্রচার, মানে তিনি প্রিচার হিসাবে হিন্দুদের খুব পপুলারিটি অর্জন করেছিলেন। তিনি পপুলার হয়ে গিয়েছিলেন বোথ রিলিজিয়ানেই। তাই হিন্দু মুসলিমরা কেন তার ডেড বডিকে নিয়ে এত ঝামেলা করেছিল? কারণ দ্য হিন্দুস ডিজায়ার টু বার্ন হিজ বডি, হিন্দুরা নিজেদের ধর্ম অনুযায়ী কি করেছিল? তার শবদেহকে বার্ন করা, পুড়িয়ে দেওয়ার জন্য তারা ইচ্ছা প্রকাশ করেছিল। অ্যান্ড দ্য মুসলিমস ওয়ান্টেড টু বারি ইট, মুসলিমরা চাইছিল কবর দিতে, মানে যে যার নিজের ধর্ম অনুযায়ী শবদেহটাকে, মানে তার শবদেহকে ট্রিট করতে চাইছিল। তখন কি হয়? দেন কবির হিমসেলফ অ্যাপিয়ার্ড বিফোর দেম অ্যান্ড সেড, তখন কবির নিজে তাদের সামনে আবির্ভূত হন এবং বলেন, লিফট দ্য ক্লথ অ্যান্ড লুক বিনিথ, কাপড়টা তুলে দেখো নিচে কি আছে। মানে কোন কাপড়? কোনো একটা কাপড়, দ্য ক্লথ হুইচ ওয়াজ ইউজ টু কভার দ্য ডেড বডি, যেটা দিয়ে ডেড বডিটা ঢাকা ছিল। মানে তারা যেন দেখেছিল, তার হিন্দু এবং মুসলিম ফলোয়ার্সরা যেন দেখেছিল কবির নিজে থেকেই তাদের সামনে আবির্ভূত হয়ে বলছেন যে তোমরা ওই কাপড়টা তুলে দেখো ওখানে কি আছে। দ্য মুসলিমস দে ডিড, তখন তারা তাই করলো, মানে কাপড়টা তুললো। দ্য ডেড বডি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, শবদেহ সেখানে আর ছিল না, অদৃশ্য হয়ে গিয়েছিল। অ্যান্ড ইন ইটস প্লেস ওয়াজ এ হিপ অফ লাভলি ফ্লাওয়ার্স, এবং শবদেহর পরিবর্তে সেখানে ছিল খুব সুন্দর ফুল, অনেক, মানে প্রচুর, অনেক সংখ্যক সুন্দর ফুল, লাভলি ফ্লাওয়ার্স। তখন দ্য মুসলিমস টুক ওয়ান হাফ অফ ইট অ্যান্ড বারিড ইট অ্যাট গোরখপুর, মুসলিমরা তার অর্ধেক অংশ নিয়ে গোরক্ষপুরে কবর দিয়েছিল। দ্য আদার্স হাফ ওয়াজ টেকেন বাই দ্য হিন্দুস, বাকি হাফ, বাকি অর্ধেক অংশ হিন্দুরা নিয়েছিল এবং তারা টু দ্য হোলি সিটি অফ বেনারস অ্যান্ড বার্ন, তারা তখন পবিত্র শহর বেনারসে গিয়ে সেটা দাহ করেছিল। মানে হিন্দুরা হিন্দুদের মত অনুযায়ী হাফ অংশ ফুল নিয়ে গিয়ে দাহ করেছিল, আর মুসলিমরা তাদের রিলিজিয়ান অনুযায়ী তারা ওখানে গোরখপুরে এটাকে বাড়ি, মানে
সমাধিস্থ করেছিল। এই মৃত্যুর পরে পুনরায় আবির্ভূত হওয়ার আরেকটা এক্সাম্পল বোধহয় তোমরা শুনে থাকবে, জেসাস ক্রাইস্টের রেজারেকশন। জেসাস ক্রাইস্টও যেন এরকম মৃত্যুর পর তার শিষ্যদের সামনে একবার দেখা দিয়েছিলেন। সো সেই রকমই একটা ঘটনা, এটাও একটা প্রচলিত গল্পই এখানে লাস্টে রেফার করা হয়েছে। প্রথম থেকেই বললাম এটা প্রচলিত কথা থেকে, বিভিন্ন ডকুমেন্টস থেকে পাওয়া সোর্স থেকে এই জিনিসটা একত্রিত করে এই গল্পটা দেওয়া হয়েছে। ইট ইজ টাইপ অফ লাইফ স্টোরি অফ দ্য ফেমাস সেন্ট অ্যান্ড পোয়েট কবির। আশা করি তোমরা বেঙ্গলি মিনিংটা বুঝতে পেরেছো। এইবারে তোমরা যেটা করবে, তোমরা এই এক্সারসাইজের মধ্যে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো একটুখানি সলভ করে নেবে। আর তোমার এই যে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইন সেন্টেন্স অফ ইউর ওন বলে যে মেক সেন্টেন্সগুলো থাকে সেইগুলো কিন্তু করতে হবে। মেক সেন্টেন্স আর কোয়েশ্চেনই বেশিরভাগ সময় পরে রেডিয়েন্ট থিটার থেকে, এছাড়া কিন্তু ওই যেগুলো সিনোনিম দেয় সিনোনিমও পড়তে পারে। সেই জন্যই খুব ক্লিয়ার কনসেপশন কিন্তু এই স্টোরিটা সম্পর্কে থাকা প্রয়োজন। ওই জন্যই আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডসে আলাদা আলাদা করে বেঙ্গলি মিনিং বলে দিলাম। আশা করি সব ক্লাস 8-এর স্টুডেন্টরা বুঝতে পেরেছো। যদি এরপরে কোনো প্রবলেম থাকে কবির চ্যাপ্টারটা নিয়ে তোমরা আমাকে জানাবে, কমেন্টে জানাবে, তাহলে অবশ্যই আমরা আবার এটা নিয়ে ডিসকাস করতে পারবো। বা কোনো কিছু যদি বলে দিতে হয়, আরও কিছু যদি এই সম্পর্কে হেল্প করতে হয়, সেটাও আমি হেল্প করে দিতে পারবো আমাদের পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।